সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আসাদুল ইসলাম আসাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিনোদনধর্মী ভিডিও তৈরি করে ইতিমধ্যেই মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। নিজের ফেসবুক পেজে নিয়মিত নানান ধরনের কন্টেন্ট প্রকাশের মাধ্যমে তিনি দর্শকদের আনন্দ ও বিনোদন দিয়ে যাচ্ছেন। তার ভিডিওগুলো দেখে সাধারণ মানুষ কিছুটা হলেও হাসি আনন্দে সময় কাটাতে পারেন বলে জানান স্থানীয়রা। আসাদুল ভাই বিনোদনমূলক ভিডিও বানায়, আমার ঘরে খুব ভালো লাগে। কারণ আসাদুল ভাই অনেক বিনোদনমূলক ভিডিও বানায়, পাশাপাশি মানবিক কন্টেন্ট এই ভিডিও তো বানানো খুবই জরুরি, কারণ এখান থেকে আমরা শিখতে পারি, বুঝতে পারি। শুধু বিনোদনের মধ্যেও থাকে না ওরা, পাশাপাশি মানুষের সহযোগিতা বা মানুষের সেবামূলক বিভিন্ন কাজে থাকে। অসুস্থ লোকের পাশেও দাঁড়ায় বিভিন্ন সময়। শুধু বিনোদনই নয়, মানবিক কাজেও তিনি সমানভাবে সক্রিয়। ব্যক্তিজীবনে খুব বেশি সচ্ছল না হলেও অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে সবসময় চেষ্টা করেন আসাদুল ইসলাম আসাদ। কখনো কোনো অসহায় মানুষের খবর পেলেই সহযোগিতার হাত বাড়িয়ে দেন তিনি। কখনো খাবারের ব্যবস্থা, আবার কখনো থাকার ঘর নির্মাণে সহায়তার উদ্যোগ নিতে দেখা যায় তাকে। নবীন থেকে প্রবীণ সব বয়সী মানুষের কাছেই তিনি প্রশংসিত। মানবিকতা ও বিনোদনকে একসঙ্গে এগিয়ে নেওয়ার তার এই প্রচেষ্টা। অনেকেই মনে করছেন সমাজের প্রতি তার এই ইতিবাচক উদ্যোগ স্থানীয়দের মাঝেও আশার আলো তৈরি করেছেন। ভবিষ্যতে আরো বড় পরিসরে মানুষের উপকারে আসবে। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? আছি ভাই। তার সাথে সহযোগী আছেন আমাদের ছোট ভাই রুবেল। তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ। আচ্ছা আসাদুল ভাই, আপনি যে এত বিষয়গুলো আছে, সেই বিষয়গুলোর মধ্যে আপনি কেন বিনোদনটা বেছে নিলেন? আসলে সমাজের মানুষ হাসতে ভুলে গেছে। এই ফানি কন্টেন্টটা বেছে নিয়েছি এই জন্য যে আসলে বিভিন্ন মানুষ সারাদিন পরিশ্রম করে সে যখন শান্তিতে ঘুমায়, এই ডিজিটাল যুগে কিন্তু মোবাইল সবারই আছে। হ্যাঁ, মোবাইলটা খুলে অন্তত জানি মন ভরে হাসিটা দেখে যেন ঘুমাইতে পারে, এই জন্য আমরা ফানি কন্টেন্টটা বেছে নিই। আমরা আরেকটা বিষয় লক্ষ্য করছি, সেটা হলো যে এই যে সমাজে যারা অবহেলিত বা যারা সমস্যায় জর্জরিত আছে, তো এদেরকে আপনি কিভাবে সাহায্য করেন, বা এই সাহায্য করার মন মানসিকতা আপনার ভিতরে কিভাবে তৈরি হলো? আসলে আমি ভাই একজন নিম্নবিত্ত পরিবারের সন্তান। হ্যাঁ, প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা একজন মানুষ। আমি আসলে এক সময় খুবই গরিব ঘরের সন্তান ছিলাম। ছোট্ট একটা চাকরি করি, অসহায় মানুষ, পিছিয়ে পড়া মানুষ, একটা ব্যক্তি যেন অনাহারে না থাকতে পারে, এটাই আমার স্বপ্ন, যে একটা মানুষ জানে না খেয়ে না থাকে। অন্তত এই আসাদুল ভাইয়ের কানে যদি আসে যে ওই পরিবারের মানুষটা না খেয়ে আছে, আমার পাতিলের চাউল নিয়ে যায়, অন্তত ওনাকে আমি ক্ষুধা নিবারণ করব, এটাই আমার মনের স্বপ্ন, এটাই আমার আশা। যাদের সাথে প্র্যাঙ্ক ভিডিও করি বা ফানি ভিডিও বানাই, তাদের সাথে এটা কিন্তু আমাদের নিজস্ব লোক দিয়েই ভিডিওগুলো বানাইতে হয়। আর একজন প্রফেশনাল অভিনেতা যদি সিরিয়াসলি অভিনয় না করতে জানে, তাহলে মানুষ যদি বুঝতে পারে যে আমরা অভিনয় করতেছি, সেই সময় কিন্তু মানুষ বুঝে ফেলবে যে অভিনয় করতেছে। হ্যাঁ, যেরকম সিনেমার ডায়লগ দেখেন, মাথায় কিন্তু ডাইরেক্ট রক্তাক্ত করে, কিন্তু ঘটনা কিন্তু আপনার কাজ দেখে যারা, এটা আমি আসলে হিংসাই বলবো, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? তাদের উদ্দেশ্যে সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই যে তারা যে আমাকে নিয়ে অন্তত ভাবনা চিন্তা করে, আমাকে নিয়ে যারা সমালোচনা করে, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে দেখেন, আপনারা আমাকে নিয়ে আলোচনা না করে আপনারা ভালো কিছু করেন, যেন মানুষ আপনাকে নিয়েও আলোচনা করে। হ্যাঁ, এটা আমাকে নিয়ে সমালোচনা করার চাইতে আপনি একটু ভালো কিছু করার চেষ্টা করেন, এটাই তাদের মেসেজ। আর এটাই আমি তাদের বলতে চাই তাদের উদ্দেশ্যে। সর্বোপরি আসাদুল ভাই, আপনার সাথে আমার দোয়া থাকবে যে আপনি আরো বেশি বেশি সমাজের কাজে এগিয়ে আসেন এবং বেশি বেশি মানুষকে বিনোদন দেন। অবশ্যই ভাই, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ। ঠিক আছে ভাই। ওকে।